দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা সম্প্রতি আলোচিত নতুন জাতীয় দিবসসমূহ ভালোভাবে দেখে নিব এবং গুরুত্বপূর্ণ সহকারে বোঝার চেষ্টা করব। তারিখ: 1 জানুয়ারি দিবস জাতীয় পাঠ্যপুস্তক দিবস। প্রথম পালিত হয় 2010 সাল থেকে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 2রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস। প্রথম পালিত হয় 2018 সালে। দিবসটি পালন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 1 মার্চ 1 মার্চ জাতীয় বীমা দিবস। 2020 সালে শেখ মুজিবুর রহমান 1960 সালের 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। এই দিনটিতে স্মরণ করে রাখতে মুজিববর্ষ উপলক্ষে 2020 সাল থেকে 1 মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2রা মার্চ জাতীয় ভোটার দিবস। প্রথম পালিত হয় 2018 সালে। 2019 সাল থেকে দেশে প্রথমবারের মতো 1 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। যেহেতু বর্তমানে 1 মার্চ জাতীয় বীমা দিবস, তাই 2020 সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। সুতরাং জাতীয় ভোটার দিবস 2রা মার্চ। 7 মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। 2021 সালে প্রথম পালিত হয়। সরকার ক ক্যাটাগরিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে 13 জুলাই 2020। 2021 সাল থেকে এই দিবসটি জাতীয়ভাবে পালিত হবে। 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। প্রথম পালিত হয় 2017 সাল থেকে। জাতিসংঘ 2015 সাল থেকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। 30 অক্টোবর জাতীয় কর দিবস। 30 অক্টোবর জাতীয় কর দিবস। প্রথম পালিত হয় 2016 সাল থেকে। কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ 30 অক্টোবর। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। প্রথম পালিত হয় 2016 সালে। NBR 2008 সালের 15 সেপ্টেম্বর থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করে। 2016-17 অর্থবছরের বাজেট 30 নভেম্বরকে আয়কর দিবস ও ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমার শেষ দিন হিসেবে ঘোষণা করে এবং 2016 সাল থেকেই 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করা হয়। 4 ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস। প্রথম পালিত হয় 2019 সালে। আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। 2016 সালে প্রথম পালিত হয়। 2012 সালে 10 ডিসেম্বর মূল সংযোজন বা সম্পূরক শুল্ক আইন 2012 জাতীয় সংসদে পাস হয়। রাষ্ট্রপতি 10 ডিসেম্বর এই আইনে স্বাক্ষর করেন। সেজন্য 10 ডিসেম্বরকে সম্মান জানিয়ে 2016 সাল থেকে জাতীয় ভ্যাট দিবস পালন করা হয়। 2011-2015 সাল পর্যন্ত 10 জুলাই ভ্যাট দিবস পালন করা হয়। 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রথম পালিত হয় 2018 সালে। 2017 সাল থেকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস নামে প্রথম পালিত হয়। প্রথম পালিত হচ্ছে নোট 2016-18 জানুয়ারি 2020 প্রথমবারের মতো ডিজিটাল বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধু সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক। রুট: কলকাতা বন্দর, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, চট্টগ্রাম বন্দর এবং সড়কপথে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ত্রিপুরা, ভারত। ট্রানজিট: একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য যখন পণ্য বহন করে নিয়ে যায় তখন তা হয় প্রথম দেশটির জন্য ট্রানজিট সুবিধা, অর্থাৎ তৃতীয় দেশটি তাদের ভূখণ্ড, সড়ক ও নৌপথে ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে ট্রানজিট সুবিধা দেয়। বাংলাদেশে পরিবাহী যানবাহন যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটানে যায় তখন তা হলো ভারত কর্তৃক বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়া। ট্রান্সশিপমেন্ট: পণ্যবাহী একটি যান থেকে আরেকটি যানে সেই পণ্য স্থানান্তর একটি দেশের ভেতরে সচরাচর হয়ে থাকে। যখন দুটি দেশের মধ্যে বিষয়টি চলে আসে তখনই আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট হয়ে পড়ে।
ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোলে স্থলবন্দরে প্রবেশ করে পণ্য খালাস করলো। এরপর খালাসকৃত ওই পণ্য আবার আরেকটি বাংলাদেশি ট্রাকে করে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তলগ্ন তামাবিল স্থলবন্দরে গিয়ে খালাস করা হলো। সেখান থেকে আবার ভারতীয় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হলো। এটাই হলো ট্রান্সশিপমেন্ট। করিডোর ট্রানজিট কি একই? না, করিডোর ও ট্রানজিট একই ধরনের সুবিধা নয়। করিডোর সাধারণত দ্বিপক্ষীয় ভিত্তিতে হয়। বাংলাদেশ যখন ভারতীয় পণ্যবাহী যানকে কলকাতা থেকে বাংলাদেশের উপর দিয়ে আগরতলা যাওয়ার সুবিধা দেয় তখন তা হয় করিডোর সুবিধা। আর এখানে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নাই, কিন্তু ট্রানজিটের ক্ষেত্রে তৃতীয় দেশের সম্পৃক্ততা থাকবে। বাংলাদেশ ভারত অন্তর্দেশ বাস, ট্রেন ও নৌ সার্ভিস। ঢাকা নেপাল পরীক্ষামূলক বাস সার্ভিস। বাংলাদেশ থেকে নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে বাস সার্ভিস চালু করা হয় 23শে এপ্রিল 2018 সালে। বাংলাদেশ থেকে নেপালের সড়কপথে যোগাযোগ রুট: ঢাকা রংপুর বাংলা বান্দা, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি, কাকুরবিটা নেপাল, কাঠমান্ডু নেপাল। সড়কপথে ঢাকা থেকে কাঠমান্ডু দূরত্ব 1104 কিলোমিটার। কলকাতা ঢাকা কলকাতা চালু করা হয় 1998 সালে। রুট: ঢাকা কলকাতা। সার্ভিস চালু করে 14 এপ্রিল 2008 থেকে। নাম ছিল মৈত্রী এক্সপ্রেস। রুট: ঢাকা কলকাতা। চালু হয় 19 মার্চ 2019 সালে। নাম নৌযান মধুমতি। কলকাতা ঢাকা আগরতলা চালু করা হয় 2015 সালে। খুলনা কলকাতা 16 নভেম্বর 2017 সাল থেকে। বন্ধন এক্সপ্রেস। খুলনা কলকাতা তিস্তা নদীর উৎপত্তি: ভারতের সোলামল লেক থেকে উৎপত্তি হওয়ার পর সিকিম পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হয়ে নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি কুড়িগ্রাম চিলমাটির কাছ থেকে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে চীন 8,000 কোটি টাকা, $1 বিলিয়ন। চীনা প্রকল্পের আওতায় যা হবে বন্যা নিয়ন্ত্রণ ও গ্রীষ্মকালে পানি সংকট দূর করা, পার বাঁধানো এবং সংস্কার, নদীর বিস্তৃতি সুনির্দিষ্ট পরিমাপে আনা ও ভূমি পুনরুদ্ধার করা। বাংলাদেশের যে কারণে চীনা বিনিয়োগে আগ্রহী। কলসডোবা সেচ প্রকল্প: বাংলাদেশের সীমান্ত থেকে 65 কিলোমিটার ওজনে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার কালীগঞ্জের গছলডোবায় সেচ প্রকল্প তৈরি করে। ভারত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করছে, ফলে তিস্তা পারে প্রতি বছর বন্যা ও খরা দেখা দেয়। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে বারবার তাগাদা দিল, ভারত এতে সাড়া দিচ্ছে না। উল্টো 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাদে তিস্তা পানি বন্টন চুক্তি সই হয়নি, ফলে বাংলাদেশে এতে মনঃক্ষুণ্ণ হয়। চীনের